মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 1 কার্তিক বৃহস্পতিবার 1352 ইংরেজি 18-10-1945। আজ 30তম ঋত্বিক অধিবেশন শুরু হলো আশ্রমে। সম্প্রতি যে স্পেন্সার এবং হাউজারম্যান প্রমুখ কতিপয় বিশিষ্ট আমেরিকান এবং দিলওয়ার হোসেন নামক মুর্শিদাবাদের একজন বিশিষ্ট মুসলমান দীক্ষিত হয়েছেন। এদের ভক্তিপূত আবেগ, আগ্রহ ও যাজন মুখরতা দেখে সবাই খুব উদ্দীপ্ত বোধ করছেন। বিজয়ার পর শ্রী পরমপ্রেময় শ্রী ঠাকুর সন্নিধানে সকলের সঙ্গে দেখাশোনা, তাই আনন্দে মাতোয়ারা হয়ে প্রণম্যকে প্রণাম ও পরস্পর আলিঙ্গনাদি করছেন। আশ্রমে আনন্দের হাট বসেছে আজ। সকলেই উজ্জ্বল উদ্ভাসিত। পদ্মায় যেমন জলের ঢল নামে, তেমনি শ্রদ্ধা প্রীতির ঢল নেমেছে সবার বুকে। এই একৈক্য লক্ষ্য সুখচ্ছবি না দেখলে বোঝানো যায় না। সকালে ফিলান্থ্রপি অফিসের ছাদের উপর জেলা তত্ত্বাবধায়ক ও কেন্দ্রীয় কর্মী সম্মেলন হলো। সম্মেলনের পর অনেকেই মাতৃমন্দিরে শ্রী ঠাকুরের কাছে সমাবেত হলেন। শ্রী ঠাকুর কেমন হলো? মনীন্দ্র ভাই কর খুব ভালো। যতীন্দার দাস কথাগুলি খুব প্রাণস্পর্শী লাগলো। শ্রী ঠাকুর সাহেবদের সঙ্গে সবসময় যাজনের উপর আছে, তাই খুলে গেছে। অ্যাক্টিভলি সক্রিয়ভাবে ইষ্ট প্রতিষ্ঠায় এঙ্গেজড, নিরত থাকলে, বিশেষত শ্রেষ্ঠ জাজি হলে মানুষ তখনকার মতো উচ্চতর ভাবভক্তিতে উন্নীত হয়ে ওঠে। তার কথাবার্তা, চালচলনে অন্যে যেন স্বর্গে এর স্পর্শ পায়। ওই মুড ভাবটা মেনটেন করা, বজায় রাখা লাগে অল থ্রু লাইফ, সারা জীবন। ইষ্ট প্রতিষ্ঠার ধান্দা ঢিল পড়ল তো সঞ্জীবনী শক্তি ঢিলে হয়ে গেল। প্রফুল্ল অনিলদা গঙ্গোপাধ্যায় তার অভিজ্ঞতার কথা বললেন, কেমন করে তিনি এই ঋত্বিকতার উপর দাঁড়িয়েছেন। শ্রী ঠাকুর অনিল কি বলল? প্রফুল্ল অনিলদা বললেন, প্রত্যেক জায়গায় স্থানীয় কর্মী সৃষ্টি করে অধিবেশন কেন্দ্র করে সৎসঙ্গীদের আচারবান, যাজন ও সেবামুখর করে তুলেছেন। তাদের তিনি ঋত্বিক অধিবেশনের সময় আশ্রমে নিয়ে আসেন এবং বাড়িতে রেখে আপনজনের মতো সেবা যত্ন করেন। সৎসঙ্গীরা তার বাড়িতে থাকলেও তিনি তাদের আনন্দবাজারে অর্ঘাদি দেওয়ার কথা বলেন। এতে তারা আনন্দবাজারে যা পারেন তা তো দেনই, স্বেচ্ছ আগ্রহে ঋত্বিকের পরিবারের জন্য করেন এবং যথেষ্টই করেন। ভিক্ষার সময় ঋত্বিককে ভোজ্য দান প্রথা ওদের এলাকায় প্রায় স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছে। তাছাড়া জেলা সংগঠন তহবিল একটা করেছেন। বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে যেমন অর্ঘ্য পাঠায়, ওই তহবিলও তেমনি দেয়। শ্রী ঠাকুর লোকের সেবা করে, তাদের শ্রদ্ধার অবদানের উপর কেউ দাঁড়িয়ে এসে শুনলে আমার খুব ভালো লাগে। আর কি হলো তোদের কৃতিত্বের কথা শুনতে আমার বড় সাধ। প্রফুল্লতা চট্টোপাধ্যায় স্পেন্সার সাহেব গান করলো। শ্রী ঠাকুর সহাস্যে গান করলো। সবাই বুঝতে পারলো, খুশি হলো। প্রফুল্ল হ্যাঁ। শ্রী ঠাকুর স্পেন্সার নিজে? প্রফুল্ল ও তো খুশিতে টকবক করছে। শ্রী ঠাকুর খুব ভালো। এইবার রমণীতে নাহি স্বাদ, রণজয় গাওরে। বিকেলে প্রয়োজনীয় বর্দার ব্যবস্থাপনায় ছোরা খেলা, ছেলে মেয়েদের খেলাধুলা, আবৃত্তি প্রতিযোগিতা, যুব সম্মেলন, পুরস্কার বিতরণ ইত্যাদি হলো। অনুষ্ঠানের বিবরণ শুনে শ্রী ঠাকুর খুশি হয়ে বললেন, বড় খোকা সামনে এগোই না, কিন্তু পিছনে থেকে সব দিকে লক্ষ্য
দিকে লক্ষ্য রেখে যখন যেখানে যাকে দিয়ে যা করবার সুষ্ঠুভাবে করিয়ে নেয়, সওয়ালের ক্ষমতা আছে। সন্ধ্যার প্রাক্কালে শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছন দিকে এসে বসলেন। কর্মীরাও সবাই এসে সমবেত হলেন। এইবার শ্রী শ্রী ঠাকুরের সামনে কর্মী বৈঠক শুরু হলো। শ্রী শ্রী ঠাকুর হীরা লালদা চক্রবর্তী, রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়, কানাইদা গঙ্গোপাধ্যায়, হরিচরণদা গঙ্গোপাধ্যায়, ভোলানাথদা সরকার, সুশীলদা বসু, সুশীলদা দাস, সমরজিৎদা দা ঘোষ, শৈলেন্দা ভট্টাচার্য, বীরেন্দা মিত্র, রাজেন্দা মজুমদার, শ্রী ভূষণদা মিত্র, নেপাল ভাই পাল, বিশু ভাই মুখোপাধ্যায়, জগদ্দা চক্রবর্তী, তারকদা বন্দ্যোপাধ্যায়, শরৎদা হালদার, পরেশ ভাই ভোরা, ফণীদা মুখোপাধ্যায়, করুণাদা মুখোপাধ্যায়, ইন্দুদা বসু, হীরেন্দা ঘোষ, প্রফুল্লদা চট্টোপাধ্যায়, হরি দাস দা সিংহ, মদনদা দাস, রাধা বিনোদদা বিশ্বাস, সুরেন্দা বসু, শৈলেশ দা বন্দ্যোপাধ্যায়, সুরেন্দা বিশ্বাস, প্রফুল্ল প্রভৃতিকে যারা উৎসবের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন লক্ষ্য করে বললেন, তোমরা অল্প কদিনের চেষ্টায় উৎসবটা কলকাতায় যেমন সুন্দরভাবে করলে তাতে বোঝা যায় তোমরা পারো কতক্ষণে। শুধু উৎসব করনি, আমার এবং আমার যারা সবার জন্য কত কি এনেছো। তাই বলি তোমাদের অসাধ্য কাণ্ড নেই। চাই কন্টিনিউটি, ক্রমাগতি ও কোঅর্ডিনেশন সংগতি। আমরা যদি সুপিসিয়াস মঙ্গল লিপ্সু না হই, অ্যাম্বিশান উচ্চাকাঙ্ক্ষী হই, তাহলে সবাইকে নিয়ে বড় হওয়ার পথে এগিয়ে যাবার বুদ্ধি হয় না। অন্যকে দাবিয়ে নিজে বড় হওয়ার বুদ্ধি হয়, তাতে সুখ হয় না। আমার আর দেখতে ইচ্ছা করে যে আপনারা প্রত্যেককে বড় করে তুলতে চেষ্টা করছেন এবং সবাই মিলে বড় হয়ে উঠছেন। আপনারা যদি ঠিকভাবে চলতে পারেন তাহলে এটা ফ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটেড, বাস্তবে প্রমাণীকৃত হয়ে যাবে যে ইন্ডিয়া, ভারত আজও ওয়ার্ল্ড জগতের লাইফ অ্যান্ড লাইট, জীবন ও আলো হয়ে দাঁড়াতে পারে। শক্ত কিছু না, পাইলট ম্যান চালক কম, তাই মুশকিল। তবে রেসপন্সিভ, সিনসিয়ার, আনটোটারিং, রেসপন্সিবল, অ্যাডহারেন্স, সাড়াপ্রবণ, আন্তরিক, অটুট, দায়িত্বশীল অনুরাগ থাকলে সাধারণ মানুষই অসাধারণ হয়ে দাঁড়াতে পারে। আপনারা কম না, কিন্তু আপনাদের আরও মোর হতে হবে, বোথ ইন ইকুয়ালিটি অ্যান্ড নাম্বার, গুণ এবং সংখ্যায় শ্রেষ্ঠ জাজি হতে হবে। শ্রেষ্ঠ জাজি হলেই বাড়ে ব্যক্তিত্বটা প্রজ্ঞা নিয়ে। নিম্ন যোজনায় বুদ্ধি মোটা, নিষ্ঠা বেড়ায় ফাঁকি দিয়ে। গতানুগতিক চলনে চললে হবে না, অনন্যমনা হতে হবে। আপনারা ইচ্ছা করলে এই আপনাদের দিয়েই 30 টাইমস 30 গুণ বেশি কাজ হতে পারে। এক ফুতে একজনের ইনারশিয়া জড়তা কেটে গেলে সবার ইনারশিয়া জড়তা কেটে গেছে। একজন তেড়ে ফুড়ে উঠল আর 5 জন উৎসাহে নেচে ওঠে, সঙ্গে এসে জড়ো হয়। সমবেত প্রিয় প্রণীন তৎপরতা থেকে দেশে আসে ফ্রিডম বা স্বাধীনতা। স্বাধীনতা কথাটা এসেছে প্রিয় কথা হতে। ডোমি মানে হাউস, বাড়ি। ইষ্টপ্রীতি কামনায় প্রীতি মুখর সেবা নিয়ে পরস্পরে প্রিয় হয়ে আমরা যখন ইষ্ট স্থানে বসবাস করি তখনই ফ্রিডম, স্বাধীনতা এনজয় উপভোগ করি। ইষ্ট স্থান বলতে শুধু ইষ্ট বা প্রিয়পরমের বসত বাটি নয়। ইষ্ট স্থান মানে যেখান থেকে আমরা মঙ্গল অভিগমনে চলি, সেই হিসাবে পরম পিতার এই সারা দুনিয়াটা ইষ্ট স্থানে পরিণত হতে পারে। কেষ্টদা, কীভাবে চললে আমরা তাড়াতাড়ি আপনার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারি? শ্রী শ্রী ঠাকুর, স্ট্রং অ্যাডহারেন্স
প্রবল অনুরাগ হলেই হয়। ইষ্ট যা চান, যাতে খুশি হন, তাই বাস্তবে মেনটেন মূর্ত করাকে বলে সাধনা। ওতে ইনার লাইফে, অন্তজীবনে কোরেসপন্ডিং স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ম্যাটেরিয়ালাইজেশন, অনুরূপ আধ্যাত্মিক ও মানসিক মূর্তনা যা হবার তা হতে থাকে। কাজ করা চাই আধ্যাত্ম চেতনা নিয়ে, অর্থাৎ সব বৃত্তির সমাহার করে সমগ্র সত্তার সম্বেগ নিয়ে। আধ্যাত্মিকতা মানে ইষ্টকে অবলম্বন করে সম্যক গমন বা চলন। এর ভিতর দিয়ে আসে আত্মোপলব্ধি বা ব্রহ্মোপলব্ধি। আত্মার প্রকৃতি হলো গতিশীলতা, ব্রহ্মের প্রকৃতি হলো বৃদ্ধি প্রাণতা। ইষ্টের প্রতি অনুরক্ত হলে বৃদ্ধিমুখী চলন তার স্বাভাবিক হয়ে ওঠে। এই স্বভাবগত চলনই হলো কর্মীর মানদণ্ড। এতে স্বপরিবেশ যা হবার আপনি হয়, এই মোট ভাবটা সৃষ্টি করা লাগে। কোনো কাজ করতে গিয়ে তার অ্যান্টি থট, বিরুদ্ধ চিন্তাকে প্রশ্রয় দিলে পরে তা হঠাৎ গিয়ে অত্যন্ত বিকৃত হয়। ওই অ্যান্টি থট বিরুদ্ধ চিন্তায় কাজের পথে বাধা সৃষ্টি করে। এভাবে কাজের অন্তরায় আমরাই সৃষ্টি করে রাখি। তাই অন্তরায়ের চিন্তা আসলে পরে অন্তরায়কে কিভাবে অতিক্রম করা যায় বিহিতভাবে তা ঠিক করে রাখতে হয়। আমি লাখবার বলেছি, ভালোটা যা দেখা যায় আপনাদের ভিতর আপনারা তাই, মন্দটা যা দেখা যায় তা আপনারা নন। আপনাদের সত্তা ভালোই চান আপনারা, নইলে এখানে আসতেন না। কেষ্টদা, এখন আমাদের কি কি কাজ বিশেষভাবে করতে হবে? শ্রী ঠাকুর, দীক্ষা, কৃষ্টি প্রহরী, কৃষ্টি সংগ্রহ তো আছেই, তার সঙ্গে কলেজ, মোটর ট্রান্সপোর্ট, কাপড়ের কল এবং ইংরেজি দৈনিকের জন্য প্রস্তুত হওয়া। আর একটা কথা, আগামী নির্বাচনে সব জায়গা থেকে লোক কল্যাণকামী, সৎ, সেবাপ্রাণ, দক্ষ লোকগুলি যাতে নির্বাচিত হয়, এখন থেকে সেদিকে নজর দেওয়া লাগে, যাতে জনমঙ্গল কিছুতেই ব্যাহত হতে না পারে। সুনীলদা বসু, শ্রীমন্দিরের জন্য তো সংগ্রহ করতে হবে। শ্রী ঠাকুর, সেই ব্যাপার আপনাদের, আমার সঙ্গে সেই কথা আলোচনা করার দরকার নেই। আর একটা কথা, বিজ্ঞান কলেজ যদি করেন, তার সঙ্গে টেকনোলজিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সেকশন, কারিগরি ও শিল্প বিভাগ রাখবেন, যাতে প্রত্যেকেই পরীক্ষা পাশের সঙ্গে সঙ্গে স্বাধীনভাবে কিছু করে দাঁড়াতে পারে। বিশেষ করে মাথাওয়ালা যারা, তারা যাতে রিসার্চ, গবেষণা করার সুযোগ পায়, সেই ব্যবস্থা রাখবেন। সাধারণে বুঝতে পারে এবং দৈনন্দিন জীবন চালনার কাজে লাগে এমন কতকগুলি বিজ্ঞানের পপুলার জনপ্রিয় বই বের করতে হয়। শিক্ষক ও ছাত্ররা মিলে এটা করবে। এর জন্য ভালো ভালো লোক এখন থেকে জোগাড় করতে হয়। ভারতের মধ্যে কৃষ্টি ও শিক্ষার পীঠস্থান যেগুলি, সুযোগ সুবিধা মতো সেসব জায়গায় ঘুরে দেখতে হয়, কোথায় কিভাবে কি করে। আপনারা করবেন আপনাদের ধাঁচে, আপনাদের বৈশিষ্ট্য মতন, কিন্তু পাঁচটা দেখা থাকলে সেই অভিজ্ঞতার কাজে লাগে। কালে কালে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে, তার নাম হবে শালেন্দ্র ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। তেমন করে করতে যদি পারেন, বিলেত, আমেরিকা থেকেও হয়তো ছেলেরা আসবে সেখানে পড়তে। এরপর কর্মীরা উঠে পড়লেন। শ্রী ঠাকুরও একবার বাড়ির ভিতর থেকে ঘুরে আসলেন। তপবনের ধরণী রায় এসে বলল, একটা নতুন গান শিখেছি, আপনাকে একটা সময় শোনাতে ইচ্ছা করে। শ্রী ঠাকুর, ফাঁক মতো শোনাস, সবাই তো তোর গানের খুব সুখ্যাতি করে। গানে যেমন নাম করেছিস, পড়াশুনো অমনি নাম করা চাই, সব দিক দিয়ে ভালো হবি। তাহলে বাড়ি যখন যাবি সবাই ধন্য ধন্য করবে, বলবে দেখ আশ্রমে থাকলে কেমন হয়। এরপর লোকজন সরিয়ে দিয়ে শ্রী ঠাকুর সুরেন্দা বিশ্বাস ও মৃগাঙ্কদাকে বেড়া ডেকে নিভৃতে কথা বলতে লাগলেন। কাশী দাকে রায়চৌধুরী বললেন, কান্তিদা বিশ্বাস ও ব্রজেনকে দাস একবার ডেকে দে।
কথাবার্তার পর যোগেন্দা হালদার, কেদারদা ভট্টাচার্য, ত্রৈলোক দা হালদার, অনন্ত দা ঢালি, অন্নদাদা হালদার, উপেন্দা সেন, বিধু দা রায়চৌধুরী, গুরু দাস দা সিংহ প্রভৃতি কর্মীরা এসে শ্রী ঠাকুরকে বললেন, আমরা আগামীবার খুলনায় উৎসব ডাকতে চাই। শ্রী ঠাকুর, আপনারা নিজেদের মধ্যে বসে সাব্যস্ত করেন পারেন তো ভালোই হয়। খেপু, কেষ্টদা এদের সঙ্গেও কথা বলেন। উৎসব যদি করতে চান, জেলার সৎসঙ্গী ও জেনারেল পাবলিক জনসাধারণের বিশেষত নেতৃস্থানীয় ব্যক্তিদের অ্যাক্টিভলি ইন্টারেস্টেড সক্রিয়ভাবে অন্তরাশী করে তোলা লাগে। অন্যান্য জায়গার কর্মীদের বিশেষত আশেপাশের জেলার অ্যাক্টিভ সাপোর্ট সক্রিয় সমর্থন আছে কি না তাও সাউন্ড করে তলিয়ে দেখেন। অবশ্য যার যত সাপোর্ট সমর্থনই থাকুক না কেন, নিজেরা মেইনলি রেসপন্সিবল, প্রধানত দায়ী হয়ে চলবেন। যোগেন্দা, খুলনার সৎসঙ্গী ও জনসাধারণের মধ্যে বিশিষ্ট লোকদের সাহায্য আমরা খুবই পাবো। সতুদা সান্যাল আসতে শ্রী ঠাকুর বললেন, তুই আগে আসলি না, কতজনের সঙ্গে তোর পরিচয় করিয়ে দিতাম। নিজের বাড়ির কাজ ফেলে বাইরে ঘুরে বেড়ালে হয় নাকি? এ কয়দিন এখানে পড়ে থাকা লাগে। সতুদা, আপনি ভাববেন না, আমি নিজেই সবার সঙ্গে পরিচয় করে নেমনে, আর যত বেশি সময় পারি এই দিকেই থাকবো। মন্দে পুষিত, মন্দে পুষিত, মন্দে পুষিত, জয়গুরু।